মুসলমানদের জালসাতে একটা হিন্দু মহিলা জালসা শুনতে এসেছে। মাওলানা সে ওয়াজ করেছি, এ মহিলারা তোমরা বিসমিল্লাহর আমল করিও, বিসমিল্লাহর আমল করলে খুবই বরকত হয়। বেনামে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন, জোর করুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মহিলাটা হিন্দু মহিলাটা বাবা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে মাথার চুল আজড়ায় তো বিসমিল্লাহ পড়ে। এ বাবাজি মহিলাটা গোসল করতে যায়, বিসমিল্লাহ পড়ে। ভাত খায়, বিসমিল্লাহ পড়ে। হাঁটে, বিসমিল্লাহ পড়ে। যেই কাজ করে হিন্দু মহিলাটা বিসমিল্লাহর আমল করে। কিসে? বিসমিল্লাহ। মেহরান, মেহরান মা আমার দিয়েছে 200 টাকা। আল্লাহ গো মরার পরে মা ফাতেমার মতো নারী বানায় নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদান সামানে কেরাম, হিন্দু মহিলাটা বিসমিল্লাহর আমল করছে। এ ভাই কোন হিন্দু মহিলা কি বিসমিল্লাহর আমল করে নাকি? এ করবে, কিন্তু মহিলাটা করে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, তহিদুল দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তহিদুল দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো ইনশাআল্লাহ মায়েদের লাগে সবার দোয়া হবে। বাবাজি এই ঘটনাটা মন দিয়ে শুনবেন। ওই হিন্দু মহিলাটা বিসমিল্লাহর আমল করে, কিন্তু বেরাদার তার বাপ মা বলতে চায়, বেটে তুই তো একজন হিন্দু ঘরের মহিলাও, তুই কেন মুসলমানদের বিসমিল্লাহ আমল করতেছিস? হিন্দু মহিলাটা বলতেছে, ও আব্বা গো আব্বা, বিসমিল্লাহর খুবই নাকি বরকত, আমি তার জন্য বিসমিল্লাহর আমল করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা দিয়েছে 200। আল্লাহ গো মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদান সামানে কেরাম, এ সোনা মানিকেরাও, ওই মহিলাটা যখন বাবাজি তিনার বাপ মা বলতেছে, বলো গো আমার বেটে তুমি কেন মুসলমানদের বিসমিল্লাহ কেন আমল করো? হিন্দু মহিলাটা বলছে, আব্বা গো আমাকে ভালো লাগতেছে, আমার বরকত হতেছে। বাবাজি মুসলমান হিন্দু বিটির বাপ মা বলতেছে, এ বিটি যদি আমাদের ব্রাহ্মণরা যদি জানতে পারে, হিন্দু সমাজের লোকেরা যদি জানতে পারে, তোমাকে রাখবে না আমাকে রাখবে না, মেরে তাড়িয়ে দিবে গ্রাম থেকে। এ বেটি মুসলমানদের বিসমিল্লাহ আমল করা ছেড়ে দাও। বাবাজি মহিলাটা বলে, আব্বা জান জীবন দিতে রাজি, কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়তে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আরেকজন মহিলা দিয়েছে 100 টাকা। আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যখন বাবা যে কথা বলাও, কোন মতে হিন্দু মহিলাটা বাবা বিসমিল্লাহর আমল ছাড়ে না, ছাড়ে না। রাত্রে বেলায়, রাত্রে বেলাতে বাবাজি ওই মহিলার বাপ মা রাত্রে বেলাতে আপনার প্ল্যান করতে আছে, বিটিকে কি করা যায়। চলো চলো, যদি গ্রামের মানুষ জানতে পারে আমাদেরকে সমাজ থেকে বের করবে, তাইলে পরে আজকে বিটিকে আমরা মেরে ফেলে দেব, বিটিকে দুনিয়াতে বেঁচে রাখবো না, কিন্তু মুসলমানদের বিসমিল্লাহ আমল করতে দেব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে রাত্রি বেলা স্বামী স্ত্রী বাবা তার বিটিকে মারার জন্য বাবাজি প্ল্যান করতেছে। প্ল্যান করার পরে আরেকজন মহিলা দিয়েছে 100 টাকা। দেখেন আরেকজন মহিলা দিয়েছে 100 টাকা। আল্লাহ গো দুজন মা দিয়েছে 200 টাকাও। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিয়ে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বতটা বাড়িয়ে দেন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, ওই মহিলার বাপ মা বলতেছে, এক কাজ করো, সকাল বেলাতে আমরা বিটিকে মারবো। বলতেছে কি করে মারবেন?
স্ত্রী বলছে স্বামীকে, কি করে মারবেন বেটিকে? বলে শোনো শোনো, আমার হাতে হাতে একটা আংটি আছে, আংটিটা বেটিকে আমি রাখতে দেব। যদি আমি সকালবেলাতে বেটির কাছে যাইব, বেটি যদি না দিতে পারে তাইলে পরে বেটিকে আমরা মেরে দুনিয়া থেকে বিদায় করব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সকাল যখন হলো রে বাবা, সকাল হওয়ার পরে তার বেটিকে বলছে, বেটি এই আংটিটা লাও, আংটিটা লাবার পরে রেখে দাও, আমি কাল সকাল বেলাতে নেব। বেটিটা কি করেছে, বাপের হাত থেকে আংটিটা নিয়েছে, আংটিটা নেওয়ার পরে বাবা যে কোঠার উপর রেখে দিয়েছে, বিসমিল্লাহ বলে আংটিটা রেখে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে বাপ মনে মনে চিন্তা করতেছে আমরা বেটিকে মারবো। বাবা যে গভীর রাত্রিতে বেরাদার যেই কোটাতে আংটিটা রাখা হয়েছিল, তার বাপ মা গভীর রাত্রিতে উঠার পরে আংটিটাকে নিয়ে নদীতে গঙ্গাতে বাবা ফেলে দিয়েছে। গঙ্গাতে যখন বাবা ফেলে দাও, এদিকে বাপ এবং তিনার মা যুক্তি করতেছে, বলে আংটিটা পানিতে ফেলেছেন তো সকালবেলা বিটির কাছে চাইব, দিতে পারবে না, অমনি বিটিকে মার শুরু করব। তবে শুনো গো শুনো, বিটিকে যে মারবো একটা কাজ ভালো মন্দ খেয়ে মারতে হবে। এক কাজ করি, বাজারে যাই, বিশাল বড় একটা মাছ নিয়ে আসবো। দেখেন শখে না, সুবহানাল্লাহ, শখে না বিবি দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ অসুস্থ হয়ে আছে, আল্লাহ এই 500 টাকা দান করার ওসিলা দিয়ে আল্লাহ আপনি তাকে সুস্থ দান করুন। জোরে বলেন আল্লাহ আমিন। 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে বাপ গেছে বাবা বাজারে বড় মাছ কিনতে। বিটিকে আজকে মারি ফেলবো, তোর ভালো মন্দ খাইয়ে দিও। হ্যাঁ, যখন মুসলমানদের বিসমিল্লাহ আমল করা ছাড়বে না, ওকে ভালো মন্দ খাইয়া মারে ফেলবো। আমাদের হিন্দু সমাজের মানুষেরা কেউ তারা জানতে পারবে না। বাজারে গেছে, এত বড় মাছ নিয়েছে, মাছটা বাবা দিয়ে নিয়েছে, বেটিকে বলছে বেটি মাছটা ভালো করে কুটো, বাছাই করো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বিরাদার মুআজ্জাজ সামানি কিরাম তিনার বেটি কি করেছে, বাবা বটিটা নিয়ে এসেছে, হাসাটা নিয়ে এসেছে, নিয়ে আসার পরে মাছটা যখন বিসমিল্লাহ বলে কেটেছে, আল্লাহর কি কুদরত, মাছের ভিতরে আংটি পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আংটিটা বাপের রাত্রে বেলা গঙ্গাতে ফেলিয়ে দিয়েছিল, বিসমিল্লাহ বলে বাবা যে কাটলো, মাছের পেটে আংটি, আংটিটাকে দিয়ে আবার ওই কোটাতে রেখে দিল। রেখে দেওয়ার পরে বাবাজি সুন্দর করে আপনার রান্না করেছে। রান্না করার পরে বাপ এবং মা বলছে, বিটি বিটি আজকে খাও। এখন বিটি বলছে, গো মা জননী, এত আজকে আদর করছো কেন, এত সোহাগ করে খাওয়াতেছো কেন? বেটি একটু পরে বুঝতে পারবো। বড় বড় চাকাগুলো বেটিকে দিয়েছে। বাবা যে বেটি আপনার সুন্দর বাবাকে আছে, বেটি কালকে তোমাকে আংটি দিয়েছিলাম, ওই আংটিটা জলদি করে দাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই মহিলাটা কোটার উপরে বিসমিল্লাহ বলে হাত দিয়েছে। বাবা যে আংটিটা নিয়ে বলছে, গো মা নেন আপনার আংটি। বাবাজি যখনই আংটিটা হাতে দিয়েছে, বাবাজি তারা অবাক হয়ে গেছে। রবকুল দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই মহিলার আব্বা মা বলছে, বেটি এই আংটি পেলে কোথা থেকে?
বলছে মা আব্বা গো এ আংটিটা পেয়েছি মাছের পেটে। বেরাদার বাপ বলছে হায় হায় কোন কাজ করলাম, নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম, মাছটা যদি কিনে না আনতাম জীবনে কোনোদিন আংটিও পেত না। বাবাজি মুসলমান বাইরাও, এদিকে তার বাপ মা বলছে বলে বেটি তোমাকে মারার জন্য আমরা আংটিটাকে রাত্রে সমুদ্রতে ফেলিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার তুমি আংটিটা পেয়ে নিয়েছো। পিটিতে বলছে আব্বা এটা কিছু না, এটা হলো বিসমিল্লাহর পাওয়ার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর পাওয়ার। বাবাজি মুসলমান ভাইরাও, ওই মহিলার আব্বা মা তারা বলছে বলো গো বিটি চলো চলো যাও, আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, তারা বাবা হিন্দু থেকে মুসলমান হলো, তাইলে বাবা আপনি চিন্তা করুন বিসমিল্লাহর পাওয়ার যদি এতই হতে পারে তাইলে বলুন কোরআন যদি আমল করা যায় কতই না পাওয়ার বাড়তে পারে। ঠিক না জি? সোনা মানিক আপনাদেরকে একটা কথা বলবো বাপ, আমরা আমল করি, নামাজ পড়ি, রোজা করি, হজ জাকাত সবই করি, কিন্তু কাজে দেয় না, ঠিক না? নামাজ পড়ছি, নামাজ পড়ছে বাড়িতে অসুখ, কিন্তু যে নামাজ পড়ে না তার বাড়িতে কোনো অসুখ বিসুখ নাই, দুতলা তিনতলা বাড়ি করেছে। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার বাড়িতে অসুখ, তার বাড়িতে টাকা পয়সার অভাব। এখন মনে মনে ভাবছে কি ব্যাপার রে, ওই তো নামাজও পড়ে না, রোজা করে না, কিছু করে, ওর বাড়িতে তো বরকত কেনে, দুতলা তিনতলা বাড়ি করেছে, আমার বাড়িতে এত অসুখ। আরে বোকা, তোমার বাড়িতে অসুখ এটা আল্লাহ তোমাকে পরীক্ষা করছে। ওই দুনিয়ার ভিতরে 3তলা 4তলা বাড়ির ভিতরে থাকে মজা মারবে, তুমি দুনিয়াতে কষ্ট করবে, জান্নাতি হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে রাত্রিতে বসে বসে আপনার ওয়াজ নসিহত শুনছেন, কার ভিতরে কখন হেদায়েত হয়ে যাবে কেউ জানে? আর হেদায়েত যদি হয়ে যায় কমিটিরাও জান্নাতি, আপনিও জান্নাতি, যারা বসে শুনছে তারাও জান্নাতি। জোরে বলেন। আসুন মা আপনাদেরকে বলতেছে মা একটু আমল করার চেষ্টা করুন। বেরাদার ইসলাম ওটা বন্ধ করতে হবে, হ্যাঁ বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদার দম জবান হোসেন কালো পাক নামে মুহাম্মদ তুমি মানলে মানো। কারা বলে? সুন্নিরা বলে তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোর হবে না? সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে